প্রিয় এইচএসসি এর শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। এইচএসসি দ্যাটস বিন এখন এইচএসসি 27-এর শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। তো আজকে অনেকদিন পরে এই প্লেলিস্টে আরেকটা ভিডিও যুক্ত করতে যাচ্ছি, সেটা হচ্ছে এইচএসসি বোর্ডের সিকিউ। এবং আজকের এই সিকিউটা আলোচনা করব স্থির তড়িতের একটা সিকিউ নিয়ে, সেটা তড়িৎ প্রাবল্য রিলেটেড সিকিউ বা কুলম্বের বল রিলেটেড সিকিউ আর কি। তো দেখো, এই যে আমার এই প্লেলিস্টে যে সিকিউ গুলা দিচ্ছি বা দিব ইন ফিউচারে, যদি তোমাদের রেসপন্স থাকে তাহলেই দিব আর কি, কন্টিনিউ করব। কারণ এইচএসসি লেভেলে, একাডেমিক লেভেলে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম থাকে, আর এই প্ল্যাটফর্মে তেমন চিলেকোঠা পাঠশালা প্ল্যাটফর্মে তেমন রেসপন্স থাকে না এইচএসসি লেভেলে। দ্যাটস ওয়াই এডমিশন লেভেলে যেরকম রেসপন্স মিলে এইচএসসি লেভেলে মিলে না, দ্যাটস ওয়াই এত ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় না আর কি এইচএসসি লেভেলের জন্য। এটাই হাস রিয়েলিটি। কারণ উৎস না পেলে আসলে এই আগ্রহটা হারিয়ে ফেলা যায়। তো আশা করি যদি এই সম্পূর্ণ সিকিউটা দেখার পর তোমাদের ইন্সপিরেশন পাই, তাহলে এই রিলেটেড বা এই টাইপের সিকিউগুলো আরো ডে বাই ডে আপলোড করার ট্রাই করব। তো বক বক না করে চলো আমরা ল্যাপটপের ফুল স্লাইডে চলে যাই। ওকে, এই হচ্ছে আমাদের স্লাইড। তো এই প্লেলিস্টের নাম ছিল এইচএসসি বোর্ড সিকিউ সলভ। এখানে মেবি 4টা বা 5টা ভিডিও আছে আর কি। তো তোমাদের ইন্সপিরেশন পাইলেই একবার এই আজকে থেকে শুরু করলাম। যদি তোমাদের ইন্সপিরেশন ঠিক মতো পাই তাহলে কন্টিনিউ করব। তো শুরুতেই আমার পরিচয়টা খুব দিয়ে দিই। আমার নাম হচ্ছে বিপ্লব দেবনাথ। অনেকেই হয়তো বা চিনো বা অনেকেই চিনো না। যারা নিউ তারা চিনার কথাও না। যাই হোক, আর ফাউন্ডার অফ চিলেকোঠার পাঠশালা, এইটা আমার স্বপ্ন বলা যায়, যে অনেক স্টুডেন্টকে পড়াবো, এইটাই হচ্ছে আমার স্বপ্ন। যদিও আমি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বাট ইঞ্জিনিয়ার হওয়ার কোনো পেশন নাই আমার। এই এডুকেশন রিলেটেড পারপাসেই আমার বেশি পেশন। আর বর্তমানে আছি লেকচারার হিসেবে সিলেট ইউনাইটেড মডেল কলেজে। আর এই হচ্ছে নাদুস নুদুস ও সুন্দর কুৎসিত চেহারার আমি আর কি। আর যদি এই সিকিউর রিলেটেড কোনো প্রবলেম ফেস করে থাকো এই ক্লাসটা দেখার পর, তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এই হোয়াটসঅ্যাপে ফ্রিলি ইনবক্স বা মেসেজ করতে পারো আর কি, ফ্রি রেসপন্স পাবা। তো স্থিতরিতে যে প্রবলেমটা আলোচনা করবো সেটা দিনাজপুর বোর্ড 2025-এ আসছে। দিনাজপুর বোর্ড 2025-এ আসা একটা প্রবলেম। এবং এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, স্পেশালি এইচএসসি 27 যারা আছো, এইচএসসি 27 বা এইচএসসি লেভেলের এই প্রবলেমটা একটা স্পেশাল প্রবলেম বলতে পারো তুমি। এখন প্রবলেমটা আমরা একটু দেখার ট্রাই করি। প্রথমে আমি বলি, আমরা ফিজিক্স পারি না কারণ ফিজিক্সের উদ্দীপকটা আমরা বুঝতে পারি না, বা ফিজিক্সের প্রশ্নে কি বলছে সেটা আমরা বুঝতে পারি না। আমরা দেখি প্রশ্ন কি বলছে, দেন আমরা উত্তর করা শুরু করি। কিন্তু না, ফিজিক্স বুঝতে হলে প্রথমে ফিজিক্সের উদ্দীপকটা বুঝতে হবে। তো আমাদের দেখি, আমাদের এই ফিজিক্সের যে প্রবলেমটা দিনাজপুর 25-এর, এই প্রবলেমে কি বলছে। একটা ত্রিভুজ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর, একটা ত্রিভুজ দেওয়া আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 2 মিটার। দ্যাটস ওয়াই সেটা একটা সমবাহু ত্রিভুজ, এখানে মেনশন করেও দিছে। যদি করে নাও দিত তাহলেও আমরা জানি, এইচএসসি লেভেলের স্টুডেন্ট হিসেবে এটা আমাদের জানার কথা। আর আমরা কি জানি, যেহেতু সমবাহু ত্রিভুজ সেটা আমরা যেরকম জানি, আবার জানি কি সমবাহু ত্রিভুজের এই যে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু হতো, এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার, এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এখন পি এবং কিউ বিন্দুতে দুইটা চার্জ দেওয়া আছে। পি বিন্দুতে চার্জ দেওয়া আছে হচ্ছে +2 কুলম, এবং কিউ বিন্দুতে চার্জ দেওয়া আছে আমাদের -2 কুলম। তাহলে এইখানে +2 কুলম দেওয়া আছে, এইখানে দেওয়া আছে -2 কুলম চার্জ। এবং আরে কোনো চার্জ দেয়া নাই, আরে কোনো চার্জ দেয়া নাই। ওকে, আপাতত দৃষ্টিতে এই উদ্দীপন করে যাই। আর হচ্ছে আমাদের নিরপেক্ষ একটা পয়েন্ট। আচ্ছা, তো বলছে পি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য কিউ বিন্দুতে প্রাবল্য কত। এটা খুবই সিম্পল একটা ম্যাথ। এইটা হোপফুল সকলেই পারার কথা, তবুও আমি দেখিয়ে দিব এটার আনসার কি হয়। আর ঘতে বলছে, ঘ প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। সেটা থেকে বলছে আর বিন্দুতে একটি হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করলে সেটি কোন দিকে কত বল অনুভব করবে, কোন দিকে কত বল অনুভব করবে। তো গ অ্যান্ড ঘ দুইটাই প্রশ্ন সিমিলার, দুইটাই প্রশ্ন সিমিলার। এখন বলতে পারো কি জন্য সিমিলার। দেখো, গতে বলছে প্রাবল্য নির্ণয়ের কথা, আর ঘতে বলছে বল নির্ণয়ের কথা। তাহলে এখন বলতে পারো প্রাবল্য এবং বল জিনিসটা। তো দেখো, প্রাবল্য এবং বল আমি যদি এক্সপ্লেন করি, এটার হয়তো বা ডিপ এনাদার মিনিং আছে, বাট আমার ডিপ এনাদার মিনিং বোঝার দরকার নাই। তো প্রাবল্য এবং বল দুইটাকে তুমি নিয়ারলি সেম রাশি বলতে পারো। যখন কোনো একটা পয়েন্টে 1 কুলম চার্জের জন্য তুমি কুলম বলটা নির্ণয় করবা, তখন সেই বলটাকেই আমি আমার ভাষায় বলে ফেলি প্রাবল্য। আই রিপিট অ্যাগেইন, দুইটা চার্জ,
ধরো একটা চার্জের মান হচ্ছে 5 কুলম, এইটা থেকে যে কোনো একটা পয়েন্টে তুমি যখন +1 কুলম চার্জের দরুন একটা বল কুলম বলটা নির্ণয় করবে, তখন সেই বলটাকেই বলা হবে প্রাবল্য। তার মানে কোনো পয়েন্টে তোমাকে যদি বলে প্রাবল্য নির্ণয়ের কথা, কোনো পয়েন্টে যদি তোমাকে বলে প্রাবল্য নির্ণয়ের কথা, তাহলে তোমাকে ওই পয়েন্টে +1 কুলম চার্জ বিবেচনায় নিতে হবে। ওকে। আবার ধরো তোমাকে ওই পয়েন্টে কোনো একটা বল দিয়ে দিছে, তখন আর সেটা তোমার প্রাবল্য হবে না, মানে চার্জ দিয়ে দিছে, তখন সেটা প্রাবল্য হবে না, তখন সেটা তোমার কি হয়ে যাবে, বল হয়ে যাবে, কুলম্ব বল। তাহলে আমি সূত্র দুইটা খুব সুন্দর করে লিখে দিই। ওকে, সূত্র আমি একটা রাফ পেজে লিখে দিই। তাহলে দেখো আমাদের কুলম্ব বল, কালারটা চেঞ্জ করি আমাদের বোঝার স্বার্থে। আমরা কুলম্ব বল এফ সমান আমরা কি জানি, এফ সমান জানি যে 1/4 পাই এফসাইলন নট। তারপরে আমরা কি জানি, Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার, এই ফর্মুলা আমরা সবাই জানি। এবং শূন্য মাধ্যম যদি হয়, মাধ্যম যদি শূন্য হয়, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা কি জানি, শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমি যে এই যে সার্কেলটা করছি, এই যে সার্কেলটা করছি, এই সার্কেলের ভ্যালু হয় 9 × 10⁻৯। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই যে আমি যে সার্কেলটা লিখছি তার ভ্যালু হচ্ছে 9 × 10⁻৯। তার ইউনিট কি, তার ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। এখন আর এটা এক্সপ্লেইন না করি যে কি জন্য তার ইউনিট এইটা আসছে, কেন তার মান এইটা আসছে। ওকে। আর মাধ্যম চেঞ্জ হইলে কিন্তু এইটা আর ইউজ করতে পারবা না। শূন্য মাধ্যম, বা তুমি আরেকটা বলতে পারো বায়ু মাধ্যম বলতে পারো। শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রেই তুমি 1/4 পাই এফসাইলন নটের ভ্যালু 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2 ইউজ করতে পারবা। তাইলে এইটা হচ্ছে আমাদের কুলম্ব বলের ফর্মুলা। এখন আসো আমাদের প্রাবল্যের ফর্মুলা কি। প্রাবল্যের ফর্মুলা ই সমান তুমি লিখতে পারো, দেখো F/Q একটা ফর্মুলা লিখতে পারো, বা তুমি লিখতে পারো 1/4 পাই এফসাইলন নট ইন্টু কিউ বাই হচ্ছে ডি স্কোয়ার, Q/d²। এখন বলতে পারো এখানে আরেকটা, এই যে বলছিলাম 1 কুলম চার্জের জন্য, তাহলে এইখানে Q1 Q2 একটা চার্জের মান 1, এজন্য এইখানে আর লিখার কোনো প্রয়োজন পড়ে না, আরেকটা চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ আর কি। জাস্ট এটা তোমাদের বোঝানোর স্বার্থেই আমি এইভাবে বলি যে কোনো একটা পয়েন্টে 1 কুলম চার্জের জন্য তুমি যে কুলম বলটা নির্ণয় করবে সেটাকেই তোমার বলা হবে ওই পয়েন্টের প্রাবল্য। ওকে। এই দুইটা ফর্মুলাই কিন্তু আমাদের কাজে লাগবে। এখন এখানে আরেকটা জিনিস বলে রাখি, প্রাবল্য বলো বা কুলম্ব বল মানে এফ বলো, দুইটাই কিন্তু ভেক্টর রাশি। এই দুইটাই কি, এই দুইটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশি মানে আমরা কি বুঝি, ভেক্টর রাশি মানে তার মানও থাকবে তার দিকও থাকবে, মান এন্ড দিক দুটোই থাকবে। ঠিক আছে, দুইটাই থাকবে। আর আরেকটা কথা মাথায় রাখবা, আরেকটা জিনিস হচ্ছে, যদি একটা জায়গায় ইম্পর্টেন্ট জিনিস নোট করে রাখতে পারো, যে একটি পয়েন্টে, একটি পয়েন্টে পয়েন্টে দুই বা ততোধিক, দুই বা তার বেশি, তার বেশি ভেক্টর থাকে, বেশি ভেক্টর থাকে, তখন কি করতে হয়, তখন আমরা লব্ধি নিয়ে কাজ করি, তখন আমরা কি করি, লব্ধি নিয়ে কাজ করি, আমরা লব্ধি নিয়ে কাজ করি, লব্ধি নিয়ে কাজ করব, কাজ করব। ওকে। তো আমরা ভেক্টর অধ্যায়ে কিন্তু লব্ধি বার করা শিখছি, বা আমি বিশ্বাস করি যে আমরা লব্ধি বার করা পারি। ওকে। তো লব্ধির ফর্মুলা তবুও আমি লিখে দিই। লব্ধির ফর্মুলা ধরো দুইটা ভেক্টর যদি থাকে, তাহলে আর সমান আমরা জানতাম কি, P² + Q² + 2PQ কজ আলফা। ওকে। আর লব্ধির দিক যে কোনোটার সাথে, ধরো তুমি পির সাথে ধরলা, টেন ইনভার্স কি হবে, লব্ধির দিক যে কোনোটার সাথে যদি ধরি টেন ইনভার্স, ধরো আমি পির সাথে ধরলাম, পি এর সাথে পি এর সাথে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল তাকে রাখবা সিঙ্গেল, তার মানে পি কে রাখবা সিঙ্গেল, দেন কিউ কজ আলফা, আর এইখানে হবে কিউ সাইন আলফা, টেন ইনভার্স পি এর সাথে যদি ধরো। তাহলে এই দুইটা কাজে লাগবে যখন দুইটা ভেক্টর থাকবে। কিন্তু তিনটা বা চারটা ভেক্টর, তাহলে তুমি কিন্তু এইভাবে ডিরেক্ট আর এর সূত্র দিয়ে করতে পারবে না, তখন একাধিক ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমার প্লে লিস্টে কিন্তু, মানে আমার যে এই যে চ্যানেল আছে চিলিকুটার পাঠশালা, এখানে ভেক্টর প্লে লিস্টে গেলে কিন্তু তুমি সেটা পেয়ে যাবে, একাধিক ভেক্টরের কিভাবে আমরা লব্ধি ফাইন্ড আউট করি। তো এই ইনফরমেশন, এই বেসিক ইনফরমেশনগুলো যদি আমরা জানি বা বুঝা থাকি, তাহলে এখন চলো আমরা এই প্রবলেমটা সলভ করি। তাহলে প্রথমে প্রবলেমটা বলছে পি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য কিউ বিন্দুতে প্রাবল্য কত। এটা খুব ইজি, কিউ বিন্দুতে প্রাবল্য বের করার কথা বলছে। তার মানে কিউ বিন্দুতে তো অলরেডি +2 কুলম -2 কুলম চার্জ আছে, বাট প্রাবল্যের ক্ষেত্রে আমি কি বলছি, যে পয়েন্টে বলবে সেই পয়েন্টে তোমাকে কি করতে হবে, +1 কুলম চার্জ নিয়ে, মানে ধরে নিতে হবে। তাহলে এখন কিউ বিন্দুতে কি -2 কুলম চার্জ আমাদের বিবেচনায় আনা যাবে না, এখন আমাদের কিউ বিন্দুতে +1 কুলম চার্জ নিয়ে কাজ করতে হবে। আর পি বিন্দুতে চার্জ কত আছে, +2 আছে, ফাইন। এবং ডিস্টেন্স কত দেওয়া আছে আমাদের, 2 মিটার দেওয়া আছে। তাহলে এটার আনসার কি হবে, গড় আনসার হবে প্রাবল্য ই সমান
1/4 পাই এপসাইলন নট, দেন হচ্ছে আমাদের কি Q/d²। যেহেতু এখানে শূন্য মাধ্যম বা বাই মাধ্যমে বিবেচনা করতে পারো, তাহলে এটার মান কত, 9 × 10⁹, আর কিউ এর মান কত 2, আর ডি এর মান কত আমাদের 2 ছিল, 2 মিটার ছিল, তার মানে 2²। তার মানে আলটিমেটলি এটার মান কত পাচ্ছি, 4.9 × 10⁹ নিউটন পার কুলম। এইটাই ছিল আমাদের গয়ের আনসার। যে আমাদের কি গয়ের আনসার কি, প্রশ্ন ছিল পি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য কিউ বিন্দুতে প্রাবল্য। এবং যেহেতু এখানে একটাই মানে ভেক্টর রাশি, এজন্য আর লব্ধি টব্ধি লাগে নাই, কারণ এখানে আরে কোনো চার্জ নাই। আর যদি চার্জ থাকতো তাহলে আমরা ভেক্টর নিয়ে কাজ করতাম। সেটা না হয় আমরা নেক্সট কোনো ভিডিওতেই দেখাবো, যদি তোমাদের উৎসাহ থাকে। আচ্ছা, এখন আসি আমাদের খ প্রশ্নে। খ প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। খয়ে কি বলছে, আর বিন্দুতে, এখন অবধি কিন্তু আর বিন্দুতে কোনো চার্জ নাই। ঘতে এসে কিন্তু কাহিনীটা চেঞ্জ হয়ে যাবে। ঘতে কি বলছে দেখো, আর বিন্দুতে একটি হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করলে, হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে চার্জ কত। হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে আমরা সকলে জানি দুইটা প্রোটন থাকে, দুইটা প্রোটন থাকে। একটা প্রোটনের চার্জ কত, একটা প্রোটনের চার্জ আমরা জানি 1.6 × 10⁻¹৯ কুলম। তার মানে তুমি যদি আর পয়েন্ট একটা হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করো, একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻¹৯ কুলম, তার মানে দুইটা প্রোটনের চার্জ কত হবে, 2 দ্বারা গুণ করবা, মানে 3.2 × 10⁻¹৯ কুলম। তার মানে আলটিমেটলি এখানে কি বলছে, তুমি যদি আর বিন্দুতে 3.2 × 10⁻৯ কুলম চার্জ স্থাপন করো, তাহলে সেটি কোন দিকে কত বল অনুভব করবে। আই রিপিট, আর বিন্দুতে একটা হিলিয়াম নিউক্লিয়াস যদি তুমি স্থাপন করো, তাহলে সেটি কোন দিকে কত বল অনুভব করবে, সেটাই আমরা ফাইন্ড আউট করব। তার মানে এখন তোমার তিনটা পয়েন্টে এখন কি আছে স্যার, আমাদের তিনটা পয়েন্টে এখন কি চার্জ আছে। পি বিন্দুতে +2 কুলম চার্জ আছে, কিউ বিন্দুতে -2 কুলম চার্জ আছে, এবং আমার আর বিন্দুতে আছে কি, আর বিন্দুতে আছে আমাদের 3.2 × 10⁻৯ কুলম চার্জ। ওকে, কিন্তু আমাদের আর বিন্দুতেই যদি আমি 3.2 × 10⁻৯ কুলম চার্জ স্থাপন করি, তাহলে তো আমাকে বলছে বলটা কত সেটা বের করার জন্য। তাহলে আমরা এই দুইটার কুলম্ব বল বের করব এবং এই দুইটার কুলম্ব বল বের করব, অর্থাৎ পি বিন্দু এবং আর বিন্দুর কুলম্ব বল বের করব এবং কিউ বিন্দু এবং আর বিন্দুর কুলম্ব বল বের করব। তাহলে আগে আমরা পি বিন্দু এবং আর বিন্দুর কুলম্ব বল বের করে ফেলি। তার আগে বলে ফেলি, পি বিন্দুতে পজিটিভ চার্জ, আর বিন্দুতে পজিটিভ চার্জ, তার মানে কুলম্ব বলের ডিরেকশন কোন দিকে হবে, এই যে পি থেকে আর এর দিকে, অর্থাৎ পি আর বরাবর। ওকে, কারণ দুইটা চার্জে কি সমধর্মী, অর্থাৎ আর সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। এগেইন দেখি আমাদের কিউ বিন্দু এবং আর বিন্দু, কিউ বিন্দুতে আমাদের আছে কি নেগেটিভ চার্জ এবং আর বিন্দুতে আছে পজিটিভ চার্জ, তার মানে সেটা কি হবে, সেটা হবে আমাদের আকর্ষণ ধর্মী, অর্থাৎ সেটার ডিরেকশন হবে আমাদের এই দিকে, এই দিকে, সেটার ডিরেকশন হবে এই দিকে, অর্থাৎ আর থেকে কিউ এর দিকে। আর বলতে পারো কি জন্য কিউ থেকে আর এর দিকে না, কারণ আর বিন্দুতে যেহেতু আমি এক্সট্রা চার্জ এনে যোগ করব, তার মানে আমি ধরে নিচ্ছি আর বিন্দুতে যে চার্জটা অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসটা আমি স্থাপন করব, সেটা মুভ করতে পারে। তার মানে আর বিন্দুতে মুভ করার জন্য সেটা পি বিন্দুর চার্জের জন্য সেটা এই দিকে যাইতে চাইবে এবং কিউ বিন্দুর চার্জের জন্য আর কিউ বরাবর আসতে চাইবে। এই ছিল মোটামুটি আমার ইনফরমেশন। তাহলে এখন আমরা বের করি তথ্যগুলো, তারপরে আমরা দেখি পরবর্তীতে কি করা লাগে। ওকে, চিত্রটা এগেন আমি পাশে রাখলাম বুঝার সুবিধার জন্য। ঠিক আছে, বুঝার সুবিধার জন্য আমি চিত্রটা এগেন সাইডে রাখলাম। তাইলে দেখো এখন আমরা কি লিখবো, যে আমরা এখন কিন্তু ঘতে আছি, ঘতে আছি, একটু সাইজ ছোট করলে বেটার হয় মেবি। ওকে, তাইলে দেখো এখন প্রথমে এই পি বিন্দুর চার্জের ধরুন, ধরুন আর বিন্দুতে বল, আর বিন্দুতে বল, আর বিন্দুতে বল। তাইলে এইটাকে আমি ধরে ফেললাম এফপি, এফপি ধরলাম। তাইলে কি হবে, আমি সংক্ষেপে লিখে দিই, ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট এর মান না লিখে আমি 9 × 10⁻৯ লিখলাম। এটা হোপফুলি সকলেই বুঝার কথা। ওকে, দেন হচ্ছে Q1 Q2, তাহলে Q1 এর ভ্যালু কত, Q1 এর ভ্যালু এইখানে এই যে পি বিন্দুর ক্ষেত্রে কত 2, এবং আর বিন্দুতে কত ছিল, আর বিন্দুতে ছিল আমাদের 3.2, তার মানে 3.2 × 10⁻19 ছিল আর বিন্দুতে। আর ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে আমাদের 2 মিটার, মানে 2²। তাহলে এইটা এইটা কত আসে, এইটা আমাদের কত আসে 4.5। তার মানে এইখানে বলের ভ্যালুটা আসে 1.44 × 10⁻৯ নিউটন, 10⁻৯ নিউটন। যা কোন দিক বরাবর, যেহেতু এটা বিকর্ষণ ধর্মী, যেহেতু এইটা বিকর্ষণ ধর্মী, তার মানে এই দিক বরাবর থাকবে, যা আমরা কি বলতে পারি, যা পিআর বরাবর, পিআর বরাবর। তার মানে পি বিন্দুর চার্জের ধরুন আমরা আর বিন্দুতে বলটা পেয়ে গেছি। আর সিমিলারলি কিউ বিন্দুর চার্জের ধরুন, কিউ বিন্দুর চার্জের ধরুন
ধরুন কি হবে, আর বিন্দুতে বল, আর বিন্দুতে বল, যেহেতু পি বিন্দুর চার্জের মান এবং কিউ বিন্দুর চার্জের মান সেম, সেহেতু এবং আর বিন্দুতে বল সেম, সেহেতু দেখা যায় না এখানেও বলের মান সেম হবে। তাহলে সেটা দিয়ে দিলাম আমি এফ কিউ। তাহলে এফ কিউ সমান হবে 9 × 10⁹ ইন্টু হবে 2। আমরা শুধুমাত্র কি নিয়ে কাজ করবো, শুধুমাত্র মান নিয়ে কাজ করবো, তো এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই যে প্লাস বা মাইনাস দ্বারা আমরা কি করে ফেলবো, ডিরেকশনটা দিয়ে বুঝিয়ে দিব, ঠিক আছে। 2 × 3.2 × 10⁻19, ওকে, বাই হচ্ছে 2 স্কোয়ার। তার মানে এখানে মান কত আসবে, এখানেও মান সেম আসবে, 1.44 × 10⁻9 নিউটন, যা কি হবে, যা এই দিক বরাবর হবে, অর্থাৎ আর থেকে কিউ এর দিকে, অর্থাৎ আর কিউব বরাবর, বরাবর। এখন আমি প্রথমেই বলছিলাম যে একটা পয়েন্টে যদি দুইটা ভেক্টর রাশি থাকে, তাহলে তার কি নিয়ে কাজ করতে হবে, তাহলে তার লব্ধি নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তাইলে এইখানে এই যে তুমি বলো এফ পি বলো বা এফ কিউব বলো, সেটা কোন পয়েন্টে আছে, সেটা কিন্তু আর পয়েন্টে আছে। তার মানে আর পয়েন্টে তোমার দুইটা বল আছে, একটা হচ্ছে এফ পি আর একটা হচ্ছে এফ কিউব। তার মানে যেহেতু দুইটা বল আছে, সেহেতু আমাদের কি করতে হবে, এই দুইটা বলের কি নিয়ে কাজ করতে হবে, এই দুইটা বলের লব্ধি নিয়ে কাজ করতে হবে, ওকে। তাহলে এই দুইটা বলের এখন আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই দুইটা বলের ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে জিনিসটা কিভাবে হয় সেটাকে আমরা দেখার চেষ্টা করি। এখন এইটাকে এর মধ্যেখানে আনি, ওকে। তাইলে আমি এখন নামগুলা যদি দিই, এইটা ছিল আমাদের পি, এইটা ছিল আমাদের কিউ, এটা ছিল আমাদের আর। এবং যেহেতু সমবাহু ত্রিভুজ ছিল, প্রত্যেকটা কোণ ছিল কত আমাদের, 60 ডিগ্রি। প্রথমে আমি বলে নিয়েছিলাম প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি ছিল। আচ্ছা, এখন আমাদের এফ পি বলের ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে, এফ পি বলের, ঠিক আছে না, এফপি বল। পি আর বরাবর বলছিলাম, এই যে পি আর বরাবর, তার মানে এইটাকে আমরা বলতে পারি এই দিকে। এবং আমাদের এফ কিউ বলের ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে, এই দিকে, এই দিকে কি আমাদের এফ কিউ বল, এফ কিউ বল। তাহলে যেহেতু এই দুইটা বলে কোন বিন্দুতে একত্রে ক্রিয়াশীল, আর পয়েন্টে ক্রিয়াশীল, তাহলে এখন আমাকে লব্ধি নিয়ে কাজ করতে হবে। তাহলে লব্ধি নিয়ে কাজ করতে হলে এই যে আমি যে ফর্মুলা লিখে দিছিলাম, আর সমান √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কজ আলফা, যেহেতু দুইটা বলে আছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো। তার মানে পি বলতে ধরে ফেললাম আমি এফ পি, আর কিউ বলতে ধরে ফেললাম আমি এফ কিউ। আচ্ছা, এইটাও কোনো সমস্যা না, তুমি এই যে পি ভেক্টরের মান জানো, মানে এফ পি এর মানও জানো, তুমি এফ কিউ এর মানও জানো। আচ্ছা, এখানে 2 হবে আর কি, 2। আচ্ছা, এফ কিউ এর মানও জানো, বাট সমস্যা হচ্ছে আলফার মান কত। তার মানে আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাটস ওয়াই এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের আলফা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। তাহলে এইটার মান কত, তাহলে এইটার মান দেখো, সম্পূর্ণ একটা সরলরেখা এর মধ্যবর্তী কোণ কত হয়, আমরা জানি যে 180 ডিগ্রি হয়, যার মধ্যে এই অংশটুকুর ভ্যালু কত, 60 ডিগ্রি। অর্থাৎ আমি যদি ড্রটা করি বোঝানোর জন্য, এই অংশটুকুর ভ্যালু অলরেডি তোমার 60 ডিগ্রি, তার মানে অপর অংশটুকুর ভ্যালু কত হবে, 120 ডিগ্রি। তার মানে এখানে আলফা সমান কত হবে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। বা অন্যভাবে মনে রাখতে পারো, যদি পি কিউ আর একটা ত্রিভুজ হয়, তাহলে এই যে আমি যে ইয়েলো দাগটা টানছি, এই যে অ্যাঙ্গেলটা টানছি, এইটা কি ত্রিভুজের বহিস্থ কোণ না। আর আমরা জানি কি, কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তার মানে পি বিন্দুর কোণ 60, কিউ বিন্দুর কোণ 60, তাহলে 60 + 60 মানে হচ্ছে 120 ডিগ্রি, ওকে। তুমি এই অ্যাপ্রোচও করতে পারো, বা এই যে সরলরেখার অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচও তুমি আলফার মানটা বের করতে পারো, শেষ। তাহলে আমরা বলতে পারি যে আর বিন্দুতে অনুভূত বল, আর বিন্দুতে বল, আর বিন্দুতে বলে, বল বলতে বলের মান আর কি, বলের মান এই যে এখন আমি বসিয়ে দেবো √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই সূত্রটাই বসাইবো আমি এইখানে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ারের মান কত বের হয়েছিল, 1.44 × 10⁻৯ স্কোয়ার প্লাস 1.44 × 10⁻৯ স্কোয়ার, ওকে, টু 1.44 × 10⁻৯ ইন্টু 1.44 × 10⁻৯ ইন্টু কজ 120 ডিগ্রি, শেষ। এখন এটা আমরা ক্যালকুলেশন করব, তাহলেই যে আনসারটা আসে সেটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তাহলে এইটার মান আসে কত, 1.44 × 10⁻৯ ওকে। তাইলে মানও সেমই আসে, সেম কেন আসলো এটা দেখার দরকার নেই, আমাদের ক্যালকুলেশন করে এটা সেম আসছে। তাহলে তুমি বলের মান পাইছো, বাট আমি শুরুতেই বলছি বল কি একটা ভেক্টর রাশি, তার মানে তার কি আছে, মান এন্ড দিক দুইটাই বিদ্যমান। তাহলে মানটা তো বের করছো, এবং প্রশ্ন বলে দিছে, প্রশ্ন কিন্তু তোমাকে বলে দিছিল যে মান এবং দিক বের করো। কিন্তু তোমাকে যদি প্রশ্ন নাও বলতো, যে যদি বলতো পি বিন্দুতে লব্ধি বল কত বা আর বিন্দুতে লব্ধি বল কত, তাহলে কিন্তু তোমার মান এবং দিক দুইটাই বের করতে হইতো, ওকে। আচ্ছা, তাহলে তার দিকটা কি হবে, তাহলে দিকটা এই যে আমি বললাম, দিক ধরো হবে, আমি কালারটা কি নিই, সাদা নেই। তাহলে দিকটা হবে এই যে, এইটা একটা গেল আমাদের পিএফ পিকিউ, তাহলে এই দিক বরাবর কোনো একটা
অ্যাঙ্গেলই হবে, মানে তার বলের দিক অর্থাৎ এফ এর দিক। ওকে, তাহলে এই দিকটা তুমি যে কোনোটার সাথে ধরতে পারো, তুমি পির সাথে ধরতে পারো, তুমি কিউর সাথে ধরতে পারো, এজ এর উইশ। বাট পরীক্ষার হলে কিন্তু তুমি মেনশন করে দিবা তুমি কার সাথে ধরছো। ওকে, আই রিপিট অ্যাগেন, পরীক্ষার হলে তুমি মেনশন করে দিবা। তার মানে আমি ধরলাম স্যার কিউ এর সাথে, এই যে এফ কিউ এর সাথে, এফ কিউ এর সাথে আমি থিটা ধরলাম। তার মানে আমি যার সাথে অ্যাঙ্গেল ধরছি তার সাথে কি দিব, তাকেই আমি নিচে কি রাখবো, সিঙ্গেল রাখবো। তাহলে দেখো আমি যদি লিখি এখন দিক, দিক কার সাথে ধরছি, আমি এফ কিউ এর সাথে ধরছি, এফ কিউ এর সাথে, এফ কিউ এর সাথে থিটা। তাহলে আমি থিটা সমান কি লিখবো দেখো, আমি এফ কিউ এর সাথে ধরছি, তার মানে টেন ইনভার্স দিয়ে আমি কি করব, এফ কিউ কে কি রেখে দিব, সিঙ্গেল রেখে দিব, এফ কিউ সিঙ্গেল। আর এফ পি কজ আলফা, দেন হচ্ছে এফ পি সাইন আলফা। এখন ক্যালকুলেট করে যে আনসারটা আসবে সেই আনসারটাই হচ্ছে আমাদের রাইট আনসার। এফ পি এর ভ্যালু কত, এফ পি এর ভ্যালু হচ্ছে 1.44 ইন্টু 10 ইনভার্স 9 সাইন 120, বাই হচ্ছে 1.44 ইন্টু 10 ইনভার্স 9 প্লাস 1.44 ইন্টু 10 ইনভার্স 9 কজ 120। শেষ। এখন যদি এটা বসাই, যেটা আসে সেটাই হচ্ছে আমাদের আনসার। হোপফুলি এইটা আমাদের 60 আসার কথা, এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, তো এই ছিল। তার মানে এখন তোমার প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে আমাদের বলছিল যে আর বিন্দুতে একটি হিলিয়াম স্থাপন করলে সেটি কোন দিকে কত বল অনুভব করবে। তাহলে আমরা বলে দিব যে আর বিন্দুতে যদি আমরা একটা হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করি তাহলে সেটা এফ কিউ এর সাথে, বা তুমি যদি বাহু হিসাব করে বলতে চাও তাহলে আর কিউ বাহুর সাথে 60 ডিগ্রি কোণ করে 1.44 ইন্টু 10 ইনভার্স 9 নিউটনে অনুভূত হবে। ওকে, 9 নিউটন অনুভূত হবে। তো এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2025-এর স্থিরতৈতের এই প্রবলেমটা। তো ক্লাসটা কেমন লাগলো বা প্রবলেম স্টেটমেন্ট বুঝতে পারছো কিনা হোপফুলি কমেন্টে জানাবা। এবং এই টাইপের প্রবলেম যদি আরো বেশি বেশি পাইতে চাও আমাকে অবভিয়াসলি ইন্সপায়ার করবা। তোমরা তোমাদের ইন্সপায়ার পাইলে কিন্তু আমি অ্যাডমিশনের পাশাপাশি তোমাদের এই ধরনের যে বোর্ড প্রবলেমগুলো আছে এই বোর্ড প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। হোপফুলি ফিজিক্স বলো বা হায়ার ম্যাথ বলো বা কেমিস্ট্রি বলো, হোয়াট এভার, যে কোনো সাবজেক্ট তোমাদের যে প্রবলেমই আছে তোমরা জানাইতে পারো। হোপফুলি তোমাদের প্রবলেম নিয়েও কাজ করতে ইচ্ছুক আছি আমি, বা আমিও এইভাবে প্রবলেম ফাইন্ড আউট করে তোমাদের সলভ করিয়ে দিতে ইচ্ছুক আছি। জাস্ট তোমাদের ইন্সপিরেশন বা তোমাদের রেসপন্সটাই প্রয়োজন। তো আজকের ক্লাসটা এই এতটুকুই। আর যদি কেউ নিউ ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবভিয়াসলি চিলেকোঠার পাঠশালার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।